বৌমা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আও তো। আর একটা কথা বলবি না, আমার কি কাজের লোক মনে হয়? হ্যাঁ, তুই কি পাইছস? খাটতে খাটতে খড়াইতে খড়াইতে আমার জীবনটা শেষ করে ফেলাইছস। এই তোর কি আমার দিকে দাসী বান্দি মনে হয়? বিয়ে করে নিয়ে আসছস কি দাসী বান্দি খাটানোর জন্য? আমার জীবনটা শেষ করে দিছস ফকুন্নির বাচ্চা। বৌমা, তুমি এগুলো কি কইতাছ? আমার গামছা তৈরি হয়েছে না, গামছা ছাড়ো। দেখো বৌমা, আমি তো তোমার বাপের মতো, আমি তোমার শ্বশুর, আর তুমি আমার সাথে এই ধরনের ব্যবহার করতেছ। দেখো বৌমা, আমি তো তোমার কাছে বেশি কিছু চাই নাই, গে এক গিলাস পানি চাইছি, এর জন্য তুমি আমাকে এত লাজাহাল করলে আর আমার চেয়ারটা নাতি মারে ফেলে দিলে। চুপ! আর একটা কথা বলবি না, তোর চেয়ারটা লাথি দেই, তোকে লাথি দেয়নি তাই তোর কপাল বুঝাস নাই? তুই মরতে পারিস না? মরাস না কেন? হ্যাঁ, আর তুই কি বললি যে তুই আমার বাপের মতো না? বাপের তুলনা শ্বশুর কখনো বাপের মতো হয় না। এখনই বাসা থেকে বেরোবি, যা। ভাবি, ভাবি, তোমার এত বড় সাহস, তুমি আমার বাবাকে এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ? এত বড় সাহস কে দিয়েছে তোমাকে? মায়ের থেকে মাসির দরদি বেশি, আইসে উকালিতি দেখাইতে। বাপে, তোর বাপ যে কি করে তুই জানাস না? হ্যাঁ, আমার জ্বালায় খাইতাছে। এই তোর বাপে কি করে তুই জানাস? এটা লাগে ওটা লাগে। আমি কি তোর বাপের দাসী বান্দি হয়েছি নাকি? তোর ভাই আমার বিয়ে করে নিয়ে আসছে দাসী বান্দি করার জন্য। হ্যাঁ, আমি কামলি হয়েছি এবারই। হ্যাঁ, চুপ করো, তুমি আর একটা কথাও বলবে না। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। ভাইয়া কোথায়? ভাইয়াকে ডাকো। বিথি বোন, তুই কখন আইছস? আমি কখন আসছি সেটা তোমার না জানলেও হবে, কিন্তু আমি বাড়িতে এসে যে এই জিনিসটা দেখবো এটা কখনোই আমি আশা করিনি। তুই এই বাড়িতে থাকাকালে তোর বউ আমার বাবার গায়ে হাত তোলার তুই কিছুই বলিস না? ও আচ্ছা, তাই? এই শুন, আব্বার তো বয়স হয়ে গেছে, মাঝে মাঝে দেখা যায় যে কথা বলতে চায়, এদিক সেদিক বলে ফেলায়, তাই হয়তো তোর ভাবি দুই একটা কথা বলছে। চুপ করো ভাইয়া, তুমি আর একটা কথাও বলবে না। ভাবি শুধু বাবাকে কিছু বলেনি, ভাবি বাবাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আর আমি এটাও খুব ভালো করে জেনে গিয়েছি যে তুমি কেমন পুরুষ। তুমি হলে একটা কাপুরুষ। তোমার মতো পুরুষ এই পৃথিবীতে জন্ম নেওয়ার থেকে না নয় ভালো। তুই যদি আমার বড় ভাই না হতি তাহলে আমি তোকে থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিতাম যে আমার বাবাকে ছোট করে অপমান করে কথা বলার শাস্তি কি হতে পারে। যাই হোক, আমি তোর মতো পাপী ছেলের সাথে এত কথা বলতে চাই না। আমি আমার বাবাকে এই বাড়িতে রাখবো না। আজকে যদি আমি এই বাড়িতে না আসতাম তাহলে আমি কখন দেখতেই পারতাম না যে আমার বাবার উপর এত অত্যাচার করা হয়, তোর বউ এত নির্যাতন করে, আর তুই কোনো কিছুই বলিস না। আমার বাবাকে আমি আমার সাথে করে নিয়ে যাবো। এই যে নননটা ভালো বুঝছে, পয়েন্টে এসেছে। যাও, বাবাকে নিয়ে যায় ভালো মতো সেবা করো, যাও, তাও ভালো থাকবে। চুপ থাকো বিথি, তুই দাঁড়া, কোথাও যাবি না। বাবা তুমি দাঁড়াও। তোমার সব কথা আমি দিনের পর দিন সহ্য করে গিয়েছি। তুমি যেটা করতেন বারণ করেছো আমি করিনি, তুমি যেটা করতে বলেছো আমি সেটা করেছি। তোমার যখন যা লাগবে আমি তাই তোমাকে দিয়েছি। আর তুমি দিনের পর দিন আমার বাবার সাথে অন্যায় করেছো, অত্যাচার করেছো। শুধুমাত্র বাবা তোমার কথা শুনে আমি এই মেয়েকে বিয়ে করেছিলাম। এই মেয়েকে আমি ভালোবেসেছি যাতে করে ও তোমাদেরকে ভালো রাখে, কিন্তু না, আমি ভালোবাসার কাছে দুর্বল হয়ে আমি ওকে কখনো কিছু বলি নাই। আর আজকে যখন আমার বোন এসেছে আমার বাড়িতে, কোথায় তুমি তাকে সেবা যত্ন আপ্যায়ন করবে, আমার বাবাকে সুন্দর করে রাখবে, সবকিছু তুমি ঠিকঠাক করবে, কিন্তু তা না, আমার বোন এসে কি দেখেছে উল্টো, কোথায় তুমি সেবা যত্ন করবে তা রেখে তুমি আজকে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। ছি, আমি ভাবতেও পারি না। কিন্তু একটা কথা কি জানো, বাবা কিন্তু আমাকে কোনোদিনও বলেনি, একটা অভিযোগ পর্যন্ত করেনি যে আমার সাথে এগুলো চলছে, তোর বউ আমার সাথে এগুলো করে। ছি, তুমি আমার স্ত্রী, আমার ভাবতেও লজ্জা করে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। সাহেব, তুমি আমাকে মাফ করে দাও, এবার মতো আমার ভুল বুঝতে পেরেছি। শাট আপ! তুমি যদি ক্ষমা চাইতেই চাও না, আমার কাছে নয়, আমার বাবার কাছে চাও। বাবা, আমাকে মাফ করে দেন, আমার ভুল, আমি বুঝতে পেরেছি। আমি আর কখনো এমন করব না। আমি আমার নিজের বাবার মতো আপনাকে দেখবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, বৌমা নিজের ভুল বুঝতে পেরেছে, ওকে ক্ষমা করে দে, আর যা হওয়ার হয়েছে বাদ দে। চলো বৌমা, আমাকে একটু গোসলের পানি দাও, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। চলো।